আছে? এইটাতে হলে কি হবে, আপনার আলুর গাছের অটোমেটিকলি ফল বেশি আসবে যদি খাওয়ার শেকড় বেশি থাকে, সাদা শেকড় বেশি আসবে। মানে ফলের শেকড় অনেক বেশি হবে যদি খাওয়ার শেকড় বেশি থাকে। বললাম না একটা বাচ্চা যদি প্রথমেই সুস্থ থাকে তবে ঠিক হবে। এবার এটাতে থিনাস দেবেন, আপনারা থিনাস দেবেন 3 থেকে 3.5 কেজি বিঘাতে দেবেনই আলুতে। আর হ্যাঁ কিছু বললেন? আধা কেজি দিছি না কোনো ব্যাপার না, ওটা এটা হচ্ছে 10 কেজি বিঘাতে তার কোনো ক্ষতি নেই। হ্যাঁ তো লয়েস্ট 3 কেজি। হ্যাঁ লয়েস্ট 3 কেজি এদিকে লয়েস্ট 3 কেজি, 3 কেজির নিচে দিয়েন না। এবার এটার সঙ্গে আপনি G5 দিবেন, G5 টা দেওয়ার পর তো G5 টা দেওয়ার থিনাস একসঙ্গে পাঞ্চ করে দিয়ে দিবেন। এবার দিলে আপনি যেটা একটা দাদা বললেন না, ওই যে ফলের মধ্যে দাগ হয়, ঠিক আছে, ওইটা হয় যদি মাটিতে রস বেশি থাকে তাহলে ফলটার মধ্যে দাগ হবে, আলু ফলের মধ্যে দাগ হয় যদি রস থাকে মাটিতে। আর তোমার যদি বোরনের ঘাটতি হয় তাহলে মাটির মধ্যে যে তোমার হচ্ছে ওটার মধ্যে দাগ হবে, ঠিক আছে। আলুটা চামড়াটা কি ফেটে ফেটে যায় যেটার মধ্যে দাগ হয়? চামড়া হয় না, এমনি ডাইরেক্ট দাগ, এমনি ডাইরেক্ট দাগ, আর সিডের সমস্যা থাকতে পারে, সিটি করে সিডের সমস্যা থাকতে পারে, বোরনের ঘাটতি থাকতে পারে, জলের মানে রস থাকতে পারে, ঠিক আছে। এটা তিনটা জিনিস। আর তোমাদের এখানে কি সিড আছে জানি না, তো এটা গেল। G5 কতগুলো দিচ্ছেন? G5 3 কেজি, থিনাস 3 কেজি যদি দেন যথেষ্ট। কারণ G5 ও কি হয়, ছোট গাছের স্যার যেটা বলে ছোট গাছের তোমার হচ্ছে গোড়া পচা রোধ করে G5, ঠিক আছে। এবার দেওয়ার পর আপনি মূল জমিতে দিলেন, সয়েল তো আপনারা দেনই, ঠিক আছে। এই আমাদের সয়েলটা কি ব্যবহার করছেন আপনারা? হ্যাঁ আপনারা 8-10টা কোম্পানির সয়েল আছে, এই সয়েলটার সঙ্গে ওই সয়েলটার কোনো পার্থক্য বুঝতে পারছেন কি পারেননি? স্যার জি ভাই এটাতে কালারই দেন স্যার, কালারই খুব ভালো কালারই খুব ভালো, কালারটা খুব ভালো। না আপনি কি বুঝছেন বলেন তো? ভালো কালারটা ভালো হয়েছে। হ্যাঁ কি বলেন তো? জি ভাই মানে এটা বাসায় রাখে। হ্যাঁ ডিসপার্ট এডিট দেওয়ার পরেও দেখেন যদি রিসফার দেন, ঠিক আছে, হ্যালো জিঙ্ক বোরন দিচ্ছেন, কিসে দিচ্ছেন, সয়েলটা আপনি পড়ে দেন, আমি কোনো দুঃখ নেই না না দেন, শুধু কোন আলু ক্ষেত্রে এই দুটো একটু আগেই বললাম ওই জিনিসটার কথা, কোগ্রাডো এবং হচ্ছে যেটা হচ্ছে তুলসী রোগ আমরা বলি, ঠিক আছে, তুলসী রোগ আমরা বলি, ওই জিনিসটা যদি এই দুটো জিনিস দেবেন, কালফ্রি আর ডেজল, আপনারা দেখবেন একদম হিসেবে। তবে কিন্তু একটা জিনিস বলছি, পোকার ওষুধ অবশ্যই দিবেন, কারণ গাছের মধ্যে চাষি এসে আপনাকে সঠিকভাবে কোনোদিন বলতে পারবে না ও পোকা আছে কিনা, থাকলেও বলবেন না, ভিতরের দিক পিছনের দিকে থাকে পোকা, আর একটা পোকা আছে একদম কুশিটার মধ্যে, ওই যেটা আপনি বলছেন ওটা শুরু হয় এক ধরনের পোকা আছে আমরা চিরুনি পোকা বলি, আপনারা হ্যাঁ ওটা মাথা রেখে বাইরে করতে দেয়, হ্যাঁ একদম সামনের দিকে থাকে, কোনোভাবেই ভুল করে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে স্প্রে বেশি দিবেন না। এবং আলুতে প্রথম আপনারা থেকে ধারণা কি আছে জানেন, চাষীদের ধারণা আলুতে সবসময় চাষীদের বলবেন যে ভিটামিন যদি দিতে হয় বাবা প্রথম স্প্রে বা দ্বিতীয় তৃতীয় স্প্রেতে ভিটামিন আপনাকে দিতে হবে, তারপরে আপনার ভিটামিন দিলেন না দিলেন নাই, মানে গ্রোথের ভিটামিন প্রথম দ্বিতীয় তৃতীয় স্প্রের মধ্যে ভিটামিন দেন, তারপর আপনি দিলেন না দিলেন নাই। কারণটা কি, প্রথমে যদি গাছটা ভালো হয়ে ওঠে আর প্রথম দিকে রোগ কম থাকে, আর আপনাদের ব্যবসার ক্ষেত্রেই বলছি, প্রথম দিকে যদি আপনি ভিটামিন বিক্রি করতে পারেন তাহলে আপনি ভিটামিন বিক্রি একদম 100% কনফার্ম বিক্রি করতে পারবেন। কেন বলেন তো, পরের দিকে রোগ আসতে পারে, আপনার ভিটামিনটা কিন্তু কমে যাবে বিক্রি, রোগ আসলে তো কেউ ধসা লাগছে কি করে ভিটামিন দিব, আপনিও দিবেন না। এবং প্রথম দ্বিতীয় যদি হয়, প্রথম স্প্রে যদি আপনি হিউমিজেল দেন, হিউমিজেল যদি প্রথম স্প্রেতে দেন, আপনি দেখবেন 3 থেকে 4 দিনের মাথায় ওই এলাকায় একটা সরগোল পড়ে যাবে, আলুর ক্ষেত্রে বলছি সরগোল পড়ে যাবে, যে ওই জিনিসটা কি দিল গাছটা এত কালো হলো, আমার 10 দিন আগে লাগাইছি আলু গাছ, ও 10 দিন আমার আগে গাছ বড় হয়ে গেল, ব্যাপারটা এটা হবেই, ছোট গাছ একদম লেভেল হবে, ঠিক আছে, এই যে হিউমিজেল একদম লেভেল হবে গাছ, একদম লেভেল হবে, হ্যাঁ ঠিক আছে। আর একটা জিনিস হবে, এটা যেটা বললাম সাদা যে শিকড়টা আছে মোটা শিকড়টা, এটার পরিমাণ দেখবেন কি হারে আলু তোমার হচ্ছে নিচে হলো 10 দিন আগে আলুর ফলা যায়। যদি আপনার নরমাল কোনো গাছে মানে 15 দিনের গাছে কথা বলো, একটা গাছে 35 থেকে 40 দিনের মাথায় একটা গাছে সাদা আলুতে ফল আসে, এইটার মিনিমাম 10 দিন আগে ফল নিয়ে আসবে। আর পরিমাণটা এবার আমাদের এখানে আমাদের ধারণা কি জানি, আমাদের কোনো সেম ধারণা একটা জিনিস আছে যে মানুষ তখন প্রথমে কি চায়,
ফলটাকে বড় করতে দেয় লাস্টের দিকে। কেউ চায় না যে আমার একটা গাছে 10টার জায়গায় 5টা 4টার জায়গায় 7টা ফল ধরবে। তো 7টা ফল ধরে সাইজটা তো আমার এই সাইজ আছে, আর 3টা ফল ধরে যদি এই সাইজ আছে আমার লাভ তাতে লস না লাভ বলেন তো? গোড়া হিসাব আপনি হিসাব করে দেখেন 3টে ফলে এতটা আসলো, ঠিক আছে, আর 4টা ফলে 6টা ফল আসলে এতটা করে আসলো, কোনটা লাভ? ছোটটা অনেক বেশি লাভ। বড়টা দিয়ে কি হয়, আপনি এই সাইজ করেন, এই সাইজ করতে গেলে আপনার এত পরিমাণে আলুতে পচে থাকবে, গ্যারগের করে পচে থাকবে, মানে আলু জমিটাতে। হ্যালো, আপনার বিঘাতে 10 প্যাকেট করে আলু পচে যাবে, জমিতেই ফেলে যাবে, কারণ ওই আপনি স্টক করতে পারবেন না। ছোটটা ডিমান্ড বেশি মার্কেটে। হ্যাঁ, মিডিয়াম সাইজ আছে, মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। ডিমান্ড বেশি। এবারে এই হিউমিডিটি কি হচ্ছে, আপনার নিচে হলো দেখেন 5 থেকে 7টা আলু কম মনে হয়, আর সেম সাইজ সমান হবে, সব দাদা এখন তৈরি করে তো আমি ঠিক আছে বলতেছি না, আজকে শর্টকাটের মধ্যে যাচ্ছি। তো তার ফলে কি হয়, গাছটা আলুর এক নাম্বার সাইজ বড় করবে, দুই নাম্বার আলুর চামড়াটা কালার ঠিক হবে, যে দাগ বললেন দাগ হবে না, তিন নাম্বার আপনাকে বলছি এটা আপনি একবার হাতে কলমে প্রমাণ নেবেন, যদি পরের এটা প্রমাণ করার পর পরের বছর যখন আমরা আসবো, এটা আপনারা সবাইকে বলতেছি, এসে আমার যদি কাজ না হয় যেটা আমি বলবো, আপনি আমাকে যা ইচ্ছা তাই গাড়ি দিবেন। সেটা আমি কিভাবে বলছি, কিয়াব দেওয়া একটা আলু এই সাইজে ধরে না, কথার কথা আলু, কিয়াম না দেওয়া একটা এই সাইজে আলু, দুইটা আলু একই বীজ একই সবকিছু। এটা যদি 75, এটা দেওয়া যদি 75 গ্রাম হয়, ওটা দেওয়া হয় 65 গ্রাম, 10 গ্রাম এই দুটো দিতে হবে, একই সাইজের আলু, একদম ওজন বাড়াবে, সাইজ বাড়াবে, ঠিক আছে, গ্লেজ আনবে। কিন্তু এটাও ঘটনা যে আপনার কিন্তু এটার মধ্যে জলের ভাগ বাড়বে না। অন্যান্য যেগুলো দিলে পরে আলু ফুলানোর জন্য দেয়, এটা জলের ভাগ বাড়ে, এটা মাংসটা বাড়বে। আর তার জন্য এই আলু টিকবেও বেশি। হ্যাঁ, এই যে স্টোরিং ক্ষমতাটা বেশি দিন থাকে, আলু পচবে না মাটি, টোকরা মারলে বুঝবে না, ড্যাপ ড্যাপ করে না টাউন টাউন। বুঝলেন তো? তো আর কিছু তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে বলেন, আমি যদি আপনাদের কোনো কথা প্রশ্ন